আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন ইরানে ই বম ফেলতে যাচ্ছেন। ই বম মানে হলো ইকোনমিক বম। অর্থনৈতিকভাবে ইরানকে কোণঠাসা করে ফেলা, একাকী করে ফেলা, বিচ্ছিন্ন করে ফেলার একটা উদ্যোগ ডোনাল্ড ট্রাম্প নিচ্ছেন। এটিকে আপনারা ইরানের বিরুদ্ধে একটা অর্থনৈতিক যুদ্ধের সঙ্গে তুলনা করতে পারেন। এখন এই অর্থনৈতিক যুদ্ধটা ইরান কিভাবে মোকাবেলা করবে, ইরান কি বলছে, যুক্তরাষ্ট্রের এই উদ্যোগ কতটুকু কাজে আসবে, বিশেষ করে ইরানকে পদাবনত করতে, আত্মসমর্পণে বাধ্য করতে ডোনাল্ড ট্রাম্প তো সবকিছুই করেছেন। তিনি ইরানের বন্দরগুলোতে অবরোধ দিয়েছেন, সরাসরি সেখানে হামলা করেছেন, ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করা সহ তাদের 40 জন টপ কমান্ডারকে হত্যা করা হয়েছে। যুদ্ধ চলছে এবং এত কিছুর পরেও যখন ডোনাল্ড ট্রাম্প একটা বিজয় নিয়ে যেতে পারছেন না, আবার খালি হাতে তিনি মধ্যপ্রাচ্য থেকে সরতেও পারছেন না, এই পরিস্থিতিতে তিনি এখন একটা নতুন যুদ্ধ শুরু করেছেন। সেটি হলো অর্থনৈতিক যুদ্ধ। এই যুদ্ধ ইরানকে কতটুকু কাবু করবে, আসলেই কাবু করবে কি না, তাই আলোচনা করবো এই কন্টেন্টে। আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইরানে তারা এমন একটা অবরোধ বা অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছেন, মানে অর্থনৈতিক যুদ্ধ শুরু করতে যাচ্ছেন, যা এর আগে কখনো কেউ দেখেনি। মানে কোনো দেশ এরকম অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখে পড়েনি। ইরানকে তিনি পুরো বিশ্ব থেকে একেবারেই বিচ্ছিন্ন করে ফেলতে চান। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যুক্ত হয়েছেন তার অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। স্কট বেসেন্ট বলেছেন যে যারা ইরানকে সহযোগিতা করবে, ইরানকে টিকিয়ে রাখার জন্য অর্থনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাবে, তাদের বিরুদ্ধেও যুক্তরাষ্ট্র ব্যবস্থা নেবে। তিনি একটি লাইন বলেছেন যে হয় যুক্তরাষ্ট্রের পক্ষে আছে, না হয় দেশগুলো যুক্তরাষ্ট্রের বিপক্ষে আছে, মাঝামাঝি কিছু নেই। হয় যুক্তরাষ্ট্রের পক্ষে, না হয় যুক্তরাষ্ট্রের বিপক্ষে। আপনাদের কি এই লাইনটি পরিচিত মনে হচ্ছে? হ্যাঁ, বেশ অনেকদিন আগে ইরাকে আক্রমণ করার আগে জর্জ ডব্লিউ বুশ ঠিক এই বাক্যটি বলেছিলেন। সেটি 9/11 টুইন টাওয়ারে হামলার পর সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। তখন জর্জ ডব্লিউ বুশ বলেছিলেন যে হয় যুক্তরাষ্ট্রের পক্ষে দেশগুলো আছে, না হয় তারা সন্ত্রাসবাদের পক্ষে, অর্থাৎ যুক্তরাষ্ট্রের বিপক্ষে। এখন এত কিছু করার পর ডোনাল্ড ট্রাম্প সেই পুরনো যে পদ্ধতি, টেকনিক, সেটি অ্যাপ্লাই করতে যাচ্ছে এবং একই ধরনের বাক্য ব্যবহার করছে, হয় যুক্তরাষ্ট্রের পক্ষে, না হয় যুক্তরাষ্ট্রের বিপক্ষে। এখন এই পরিস্থিতিতে এসে অর্থনৈতিকভাবে বিশ্বের সবগুলো দেশ কি যুক্তরাষ্ট্রের পক্ষে গিয়ে ইরানের বিরুদ্ধে একটা অবরোধ বা আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করবে? ইরানের তো কিছু বন্ধু রয়েছে, যেমন ধরুন রাশিয়া। ইরানের বন্ধু রয়েছে যেমন ধরুন চীন। চীন কি বলছে? চীন বলছে জাতিসংঘের তত্ত্বাবধানে কূটনৈতিকভাবে এই সমস্যার একটা সমাধান করতে হবে, অর্থাৎ নিষেধাজ্ঞা দিয়ে কিংবা যুদ্ধ করে কোনোভাবেই এর মীমাংসা হবে না। অর্থাৎ চীন এখন চাচ্ছে যে কূটনৈতিকভাবে যেন এই সমস্যার সমাধান করে ফেলা হোক। ইরানে ইসলামী বিপ্লবের পর 1979 সালে যে সরকার গঠন করা হয়েছিল, সেই আদর্শের সরকারকে ব্যর্থ করে দেওয়ার জন্য 50 বছর ধরেই ইরানের উপরে নিষেধাজ্ঞা আরোপ করে আসছে যুক্তরাষ্ট্র। এবং ইরান এই নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে কিভাবে টিকে থাকতে হবে তার বিদ্যাটি, কৌশলটি রপ্ত করে এসেছে। এবং যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ভেতরেও তারা তাদের তেল বিক্রি করেছে, যদিও কম দামে বিক্রি করতে হয়। এবং ইরান আর্থিকভাবে টিকে আছে। ইরানের সরকার পরিবর্তন হয়ে যায়নি। ইরানের যেই সিকিউরিটি কাউন্সিল রয়েছে তার যে সেক্রেটারি রাজাই, মহসিন রাজাই, তিনি যুক্তরাষ্ট্রের ঘোরতর বিরোধী একজন লোক। তিনি বলছেন যে এখন ইরানের জনগণকে যুক্তরাষ্ট্র তাদের যুদ্ধ বিমান আছে, ওই যুদ্ধ বিমানের কাজটি এদেরকে দিয়ে করিয়ে নিতে চায়। কিভাবে? তিনি বলছেন যে যুক্তরাষ্ট্র চাচ্ছে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে ইরানের জনগণকে খেপিয়ে তুলতে। যে আর্থিকভাবে এমনিতেই একটু খারাপ অবস্থায় আছে ইরান, যদি আরো খারাপ অবস্থায় হয় তাহলে জনগণ খেপে গিয়ে সরকারকে ছুঁড়ে ফেলে দেবে, এরকম একটা পরিস্থিতি তৈরি করতে চায় যুক্তরাষ্ট্র। এই অভিযোগ করেছেন মহসেন রেজাই। তিনি যুক্তরাষ্ট্রের এই যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করার বা একটা অর্থনৈতিক যুদ্ধ শুরু করার চেষ্টা, এটির তীব্র নিন্দা করেছেন এবং ইরান এর বিপক্ষে দাঁড়াবে বলেও তিনি ঘোষণা করেছেন। এরই মধ্যে আমরা একটি ঘটনা ঘটতে দেখেছি, সেটি ঘটেছে সংযুক্ত আরব আমিরাত, ইউএই। কি করেছে তারা? তারা ইরানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে।
কেন? সংযুক্ত আরব আমিরাতে দুটি মিসাইল ছোড়া হয়েছে অভিযোগ তুলে তারা এই ব্যবস্থা নিয়েছে। ইরান বলেছে যে তারা এই মিসাইলটি ছোড়েনি বা সংযুক্ত আরব আমিরাতে হামলা করার তাদের কোনো ইচ্ছা ছিল না। কিন্তু ঘটনা যাই হোক না কেন, ইরানের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের অর্থনৈতিক সম্পর্ক, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে। এটি ইরানকে বেকায়দায় ফেলবে। কারণ ইরান যে ইম্পোর্ট করে সেই ইম্পোর্টের 30% সংযুক্ত আরব আমিরাত হয়ে যায়। সুতরাং ইরানের এই 30% সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে আসা যে রপ্তানি সেটি বন্ধ হয়ে গেলে ইরানের অর্থনীতিতে এর একটা ব্যাপক প্রভাব পড়বে। ফলে যেসব দেশগুলোর উপরে নির্ভর করে ইরান ইম্পোর্ট করে, তাদের ব্যবসা বাণিজ্যগুলো চালিয়ে যায়, সেই দেশগুলো যদি সত্যি সত্যি যুক্তরাষ্ট্রের ডাকে সাড়া দিয়ে ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেয় এবং ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে ইরানকে একঘরে করে ফেলে, তাহলে ইরানের জন্য সেটি ভয়ঙ্কর হবে এবং ব্যাপক ক্ষতি করবে। এই পরিস্থিতিতে এসে ইরানের সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মহসেন রাজাই ঘোষণা দিয়েছেন যে আঞ্চলিক দেশগুলো, মানে যে দেশগুলো মধ্যপ্রাচ্যে রয়েছে, ইরানের সীমান্তে রয়েছে, এবং এই দেশগুলো যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে এই অর্থনৈতিক যুদ্ধে যোগ দেয়, তাহলে এই দেশগুলোকে শত্রু গণ্য করবে ইরান। এখন প্রশ্ন হলো যে আগেও তো এই মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশে যুক্তরাষ্ট্র হামলা করেছে, তখন কি শত্রু জ্ঞান করে হামলা করেছে? তাহলে শত্রু জ্ঞান করলে পরিস্থিতি কিভাবে ভিন্ন হবে? দুটোর মধ্যে পার্থক্য কি? দুটোর মধ্যে যথেষ্ট পরিমাণে পার্থক্য রয়েছে। আগে কোনো দেশকে ইরান শত্রু জ্ঞান করে আক্রমণ করেনি। যেমন ধরুন সৌদি আরব কিংবা ইরাক কিংবা কুয়েত কিংবা ওমান, এইসব দেশগুলোকে শত্রু মনে করে তারা হামলা করেনি ইরান। এইসব দেশে যুক্তরাষ্ট্রের যে ঘাঁটি রয়েছে, যুক্তরাষ্ট্রের দূতাবাস রয়েছে, যুক্তরাষ্ট্রের স্বার্থ রয়েছে, সেই সব বিষয়গুলোকে টার্গেট করে মিসাইল ছুড়েছে ইরান। অর্থাৎ তারা ওই দেশকে শত্রু মনে করেনি। কিন্তু এখন যদি তারা ওইসব দেশগুলোকে শত্রু মনে করে, তাহলে ইরান কি করবে? তাহলে ওইসব দেশের যে অর্থনৈতিক হাব গুলো রয়েছে, তাদের টিকে থাকার জন্য যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে, অবকাঠামোগুলো রয়েছে, সেই সব জায়গাগুলোতে ইরান এখন হামলা করবে, এটি মহসেন রাজাই বলছে। তাহলে ইরান যদি হামলা করে বসে, তাহলে সেই দেশগুলো তো পাল্টা হামলা করবে। অর্থাৎ মধ্যপ্রাচ্য একটা অগ্নিকুণ্ডে পরিণত হয়ে যেতে পারে যদি এসব হুমকিগুলো যেগুলো দেয়া হচ্ছে সেগুলো যদি বাস্তবে রূপান্তরিত হয়। সুতরাং এই আশঙ্কা অত্যন্ত ভয়ঙ্কর আশঙ্কা। কিন্তু ইরান কোনোভাবেই চাইবে না যে আঞ্চলিক যে দেশগুলো রয়েছে, মধ্যপ্রাচ্যের দেশগুলো রয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে এই নিষেধাজ্ঞায় যুক্ত হোক, এটি ইরান চাইবে না। যুক্ত হলে ইরান আগেই ঘোষণা দিয়ে রেখেছে, তাহলে পরিস্থিতি আরো খারাপ হবে। এখন ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ করলেন, অনেক কিছু করলেন, তিনি বিজয়ী হয়ে যাচ্ছেন বললেন, তিনি ইরানের আহ, যে সামরিক সক্ষমতা আছে ধ্বংস করেছেন বললেন, কিন্তু এখনো আমরা দেখতে পাচ্ছি যে ইরান যুদ্ধ করার সক্ষমতা টিকিয়ে রেখেছে। এখন যুক্তরাষ্ট্র খালি হাতে মধ্যপ্রাচ্য থেকে যেতে পারছে না, আবার নিজেদেরকে বিজয়ীও ঘোষণা করতে পারছে না। কিন্তু বাকি বিশ্বের ত্রাহি ত্রাহি অবস্থা শুরু হচ্ছে, কারণ হরমুজ প্রণালী বন্ধ। বিশ্বের 1/5 20% জ্বালানি তেলের সরবরাহ, 1/3 সারের সরবরাহ বন্ধ হয়ে রয়েছে, যা অর্থনীতিতে ব্যাপক পরিমাণে চাপ ফেলেছে এবং বিশ্বের সব দেশই, মানে অন্যান্য দেশগুলো সবাই এখন এই চাপ অনুভব করছে। আলোচনা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং জিও পলিটিক্সের জটিল বিষয়গুলো সহজে বুঝতে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।